আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবী তার চরণে প্রণাম জানাই। অং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাজ্ঞং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, মা কামাখ্যা, অর্থাৎ যেখানে উপস্থিত হলে, অর্থাৎ এই আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির যে নীলাচল পর্বত, সেখানে অবস্থান করছেন মা কামাখ্যা দেবী। আর এই পবিত্র ভূমিতে উপস্থিত হলে দেহ মন দুটোই পবিত্র হয়। এই মা কামাখ্যা অর্থাৎ কামনা পূরণের স্থান হলো কামরূপ কামাখ্যা। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বালি থেকে বলছি। বালি। কার সম্পর্কে জানবে? আমি আমার বিষয় জানতে চাইছি। আচ্ছা, কি নাম? আমার নাম চন্দন ঘোষ। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। সময়? বালি। আর একবার রিপিট করো। বালি, রাত্রি 9টা। বালি, রাত্রি 9টা? বালি, হ্যাঁ। না, ওটা বুঝেছি, টাইমটা রাত্রি 9টা। 9টা। ঠিক আছে। আচ্ছা, আমি বলবো, তুমি তারপর বলবে। তোমার জন্মবার কি মঙ্গলবার? মঙ্গলবার। অবকাহারা চক্র যদি দেখি মেষ রাশি, সিংহ লগ্ন। একটু সাড়া দাও। হ্যাঁ, মেষ রাশি। হ্যাঁ, ভরণী নক্ষত্র, নরগণ। ঠিক আছে। আচ্ছা, মেষ রাশির এখন কিন্তু শনির 7.5 ধরেছে সবে। মেষ রাশি যারা জাতক জাতিকা, আমি তারা জেনে গেছে মিডিয়াতে প্রতিদিন আমি অনুষ্ঠান করতে করতে যে শনির 7.5 কিন্তু ধরেছে। ঠিক আছে। এটা থাকবে কত অবধি? এটা থাকবে এখনো 6 বছর। তাহলে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে 7.5 মানে কি খারাপ? না, আমি বলেছি যে গ্রহরাজের অবস্থান হেতু 7.5 প্রভাব দেখা যায়। গ্রহরাজ যেখানে অবস্থান করবে, অগ্নি রাশিতে যদি গ্রহরাজ থাকে তখনই দেখা যায়। আচ্ছা, এইবার হচ্ছে, হ্যালো, হ্যাঁ, তোমার যেটা প্রশ্ন হচ্ছে কর্মজীবন নিয়ে, আর্থিক নিয়ে, তাই তো? হ্যালো, বিয়েটা নিয়ে। আর বিয়েটা নিয়ে, তাই তো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অর্থনৈতিকভাবে কিছুটা তুমি কিন্তু ডামাডোলের মধ্যে রয়েছো, কিছুটা সমস্যার মধ্যে রয়েছো। রয়েছে। এবার বিয়ের জায়গাটা যদি দেখি, তাহলে বিয়ের লর্ডকে শনি, তাহলে শনি রয়েছে 4র্থে। তাহলে গ্রহরাজ সবসময় বিয়ের ক্ষেত্রে শুভ ফল কখনো দেয় না, সবসময় ডিলে করে চলে, দেরি করে চলে। বুঝতে পারছি? তাই জন্য তোমার দেখো বয়স কিন্তু অনেকটাই হয়ে গেছে, অথচ তুমি বিয়ের পিঁড়িতে বসতে পারোনি। এর আগে যে যোগাযোগগুলো এসেছিল কোনোটাই ক্লিক করেনি, যোগাযোগগুলো হাতছাড়া হয়ে গেছে। তাহলে আমাকে কি দরকার? যোগাযোগগুলোকে ঠিকভাবে রাস্তায় চালিত করা। তা সেই জায়গাটাই তো এখানে নেই তোমার। তাহলে তোমার বিয়ের জন্য আমি বলে দিই, একটা প্রথম হচ্ছে 7.5 একটা গ্রহ সংস্কার করা দরকার। ওর পাশাপাশি একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর যন্ত্র, যেটা ধারণ ছাড়াও কার্যকারিতা হয়। ঠিক আছে, এইটা করো, দেখবে নিশ্চয়ই তোমার উভয় দিক থেকে, কারণ এখনো 7.5 বছর ঝেলতে হবে, সময় কিন্তু তোমার ফেভারে নেই। আমি বলেছি 7.5 কিংবা ধাইয়া চললে ভীষণ পরিমাণে প্রবলেমেটিক হয়। 7.5 আর ধাইয়া মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে, মানুষের জীবনযাত্রার উপর ভীষণ প্রভাব ফেলে। কেন ফেলে?
কারণ এই গ্রহরাজ যখন করে না, এটা একটা ইভেন্ট, একটা প্রতিযোগিতা, যেমন হয় না টুর্নামেন্ট, কোন বিশ্বকাপ ফুটবল কি বিশ্বকাপ ক্রিকেট যখন আমি লোকে ওই জায়গাটায় পরে ফোকাস করে, ঠিক তেমনি অন্য গ্রহ হচ্ছে শনিদেব নিজে যখন রুল করে, যখন রাজত্ব করে, তখন অন্যান্য গ্রহরা সেইভাবে উপায় কাজ দিতে পারে না। তাহলে সেই কাজটাকে আমার বুস্ট আপ করতে গেলে, কাজটাকে আমার পর্যবেক্ষণ করতে গেলে আমার নিজস্ব কিছু কর্তব্য করণীয় করা দরকার আছে। হ্যালো, তাহলে এই যে জায়গাগুলোকে আমার বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। বহু মানুষের বিয়ে সমাধ হয়েছে এবছর, এই বছর বৈশাখ মাসে তো হয়ে গেল, বাকি যে বছর যাদের বিয়েতে বাধা হচ্ছিল, হচ্ছে না, মনের মতো পাত্র বা পাত্রীর যোগাযোগ পাওয়া যাচ্ছে না, সেই সকল জায়গাগুলোতে সেই একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এটাই অঙ্ক, এটা হিসেব। আমি দেখছি চেম্বারে চেম্বারে মানুষ বিশেষত দুটো কারণে আসছে। প্রথম কারণ হচ্ছে একটা অর্থনৈতিক সমস্যা, আর্থিক শ্রীবৃদ্ধির অভাব, আর আরেকটা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যার, বিবাহ কেন্দ্রিক সমস্যা। এটা বেশি মাথাচাড়া দিয়েছে বর্তমানে। দেখুন, টাকা না থাকলেও যেমন অশান্তি, থেকে যদি পরিবারের সুখ না থাকে সেটা আরো বেশি অশান্তি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, আমি কোনালি থেকে বলছি। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে রুটি মজুমদার। জন্ম তারিখ? 14/10/2016। সময়? সময় হচ্ছে 3:30 থেকে 4:45। বিকেল? হ্যাঁ, বিকেল। আচ্ছা, জন্ম, টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। টিভির ভলিউমটা একেবারে 0 করে দাও। হ্যাঁ হ্যাঁ, 0 করে দিয়েছি। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, এবার অবকাহারা চক্র দেখি। আচ্ছা, ঠিক আছে, ওর মীন রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন। হ্যাঁ, ওর বর্তমানে শনিদেব বা গ্রহরাজর রাশির উপর অবস্থান করছে। আচ্ছা, মেষ রাশির তো শুরু হয়েছে, মীনের ক্ষেত্রে কিন্তু রাশির ওপর অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র, ঠিক আছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হলো ওর ওর মধ্যে একটা দেখছি বেশ চঞ্চলতা ভাব প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, কারণ ওর মধ্যে যথেষ্ট মেরিট আছে, বুদ্ধিদীপ্ততা আছে, কিন্তু সেটা কোথাও গিয়ে কাজ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তুমি একটু সাড়া দাও তো, যেগুলো বলছি ঠিক না ভুল। হ্যাঁ, আমি সারা দিচ্ছি তো। হ্যাঁ, ঠিকই বলছি। ওর মধ্যে কিন্তু যত যে জিনিসটা করবে ধরতে পারে, কিন্তু কোথাও গিয়ে জিনিসটা ও যেন তালগোল পাকিয়ে ফেলছে, যার জন্য পরীক্ষার খাতায় যথাযোগ্য নম্বর আসছে না, নম্বর প্রাপ্তিতে বেশ বাধা। আচ্ছা, আচ্ছা। কোন ক্লাসে পড়ছে? 4? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি ক্লাস 4-এ পড়ে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পরে হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন থেকে কিন্তু ওকে কিন্তু একটু আঁটোসাঁটো ভাবে ধরতে হবে, ওর উপর কাউন্সিলিং করাতে হবে। ছাত্রছাত্রীদের জন্য আমার বিশেষ কাউন্সিলিং চলছে প্রত্যেকটা চেম্বারে চেম্বারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, লগ্নটা কি লগ্ন? বলে দিলাম তো, হ্যাঁ, বলে দিলাম তো। কুম্ভ লগ্ন রাশিটা? ওই যে বলে দিলাম যে মীন রাশি। মীন রাশি। হ্যাঁ, দুপুর 3:45 তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বার মিলেছে তো, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই যে মেয়েটির মধ্যে যথেষ্ট চার্টটা কিন্তু ব্যালেন্স চার্ট, চার্টের মধ্যে রয়েছে খুব স্টেবিলিটি, এই চার্টের মধ্যে রয়েছে উন্নত ক্ষমতা, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা খেলছে না, খুলছে না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে জায়গাটাকে খোলানো, মানে আমরা জ্যোতিষ শাস্ত্র যা নিয়ে যার চর্চা করি। তাহলে কিভাবে খুলবে? ভাগ্যের চাবি অনেক সময় গ্রহরা বন্ধ করে রেখে দেয়, তাই না?
এই যে চাবিটা যদি কোনোভাবে একটু মোচড় দিয়ে খোলা যায় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। হিসেব এটাই বলছে। আমি তো বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। যারা আস্থা হারিয়েছে, যারা পূর্ণ বিশ্বাস হারিয়েছে, তারা চিন্তা করছে সত্যি আমার আজকের ছেলেটা বা মেয়েটা কি বিয়ের পিড়িতে বসতে পারবে? নিশ্চয়ই পারবে। তার জন্য সঠিক গ্রহ বিচার করা দরকার আছে। আজকে এই যে একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে, মেষ থেকে মীন পর্যন্ত একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে, সেটার মান হচ্ছে 360 ডিগ্রি। প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে সেই বৃত্তটা এঁকে দেওয়ার পর এখানে যেটা রাখা হয়েছে নক্ষত্র, 27টা নক্ষত্র এখানে আছে। অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত 27টা নক্ষত্রের এই যে খেলা, শুধু নক্ষত্র না, নক্ষত্রকে কেউ রুল করছে। আর কি? এই নবতারা চক্র। মনে করা যাক কারো সিংহ রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম, তাহলে চন্দ্র সিংহের ঘরে থাকবে। ওখানে 3টে নক্ষত্র আছে, কালপুরুষের তো পঞ্চম ঘর সিংহ, সেখানে 10, 11, 12 3টে নক্ষত্র রাখা আছে পরপর। এই যে 10 মঘা, 11 হচ্ছে পূর্ব ফল্গুনী শুক্রের নক্ষত্র, আর 12 নম্বর হচ্ছে উত্তর ফল্গুনী রবি নক্ষত্র। তাহলে সিংহ রাশি যারা মঘা নক্ষত্র পাবে তারা কেতুর দশায় জন্ম হয়েছে, কেতুর মহাদশা পেয়েছে। যারা পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম তারা কি পেয়েছে? শুক্রের দশায় জন্ম হয়েছে। কারণ স্টেপ বাই স্টেপ জায়গাগুলো আসে। কারোর আবার উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম, সিংহ রাশি উত্তর ফল্গুনী, তার মানে তার রবির মহাদশায় জন্ম হয়েছে। রবির দশার পর সে কিসের দশা পাবে? তাই না? কি ভয়? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী। তাহলে কৃত্তিকা যে রবি হয়, তাহলে রোহিণী চন্দ্রের তো মহাদশা পাবে 10 বছর। চন্দ্রের পর কিসের দশা পাবে? মঙ্গলের দশা 7 বছর। তারপরে কিসের দশা পাবে? রাহুর দশা 18 বছর। রাহুর দশা চলে যাওয়ার পর দেবগুরু বৃহস্পতির দশা পাবে। ঠিক এই সিকোয়েন্স, মানে এইভাবে সাজিয়েছেন জ্যোতিষ শাস্ত্র যারা তৈরি করেছেন, তার ঠিক এইভাবে জায়গাটাকে সাজিয়েছেন। হ্যালো, একটু লাইনে থাকো। তাহলে এই বৃহস্পতির দশা 16 বছর চলে যাওয়ার পর আসবে কি? শনি দেবের মহাদশা 19 বছর। এই 19 বছর মানে অনেকটা টাইম। তারপরে তো বুধের দশা, বুধের দশা পুরোটা পাবে না, পাবে পেলেও থাকবে না। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি এর জন্য জানতে চাই, দীপা দেবনাথ, আচ্ছা, কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান। হ্যাঁ। মেয়ের জন্ম তারিখ? 11 জুন 2024। সময় বলো। রাত্রি 9টা 10, শুক্রবার, রানাঘাট। জন্মবার কি মঙ্গলবার? না, শুক্রবার। 11 জুন বললে তো? হ্যাঁ, 11 জুন 2024। না, মিলছে না তো। ও আচ্ছা, হ্যালো স্যার, 4 জুন। ঠিক করে বলো। 4 জুন, হ্যাঁ 4 জুন 2024। তাহলে 11 বললে কেন? ভুল করে বলা হয়ে গেছে। হ্যাঁ, কি বার? শুক্রবার। না, 4 জুন 2024, তাও হচ্ছে না, হ্যাঁ। ভুল হচ্ছে কোথাও। ও, ঠিক আছে। ঠিক আছে, জেনে বলো, সঠিকভাবে জেনে বলুন, কারণ ফোনে অযথা সময় নষ্ট করবেন না। প্রচুর পরিমাণে আমার চাপ থাকে জানেন। তাহলে সেই বলতে শিখে ঘুরে ফিরে চলে আসতে হয়। একদিকে জ্যোতিষ, একদিকে তন্ত্র বা মাতৃ আরাধনা। আমার
প্রত্যেকটা তিথি নক্ষত্র যোগে বিশেষ বিশেষ পুজো হয়ে থাকে। ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় আমাকে থাকতে হয় তারাপীঠ ভূমি কিংবা কামরূপ কামাখ্যা। তো তন্ত্রের এই আদি আসল জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা, যেখানে উপস্থিত হলেই মন দেহ পবিত্র হয়ে ওঠে। এমনই জায়গা আমি নিজে ফিল করি। এতটাই পূর্ণ ভূমি, শক্তি সাধনার প্রাণ কেন্দ্র বলতে পারি। মা এখানে দশ মহাবিদ্যা রূপে পূজিতা হন। অর্থাৎ দশ মহাবিদ্যার 10টা বিদ্যা এখানে আছে। যে বিদ্যাগুলো যদি রপ্ত করেছে, যে সাধক বা ঠিক পথে চলেছে, সে কিন্তু সেই জায়গা থেকে গেইন করে বেরিয়ে যাবে। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, কি নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে তনুশ্রী রায়। হ্যাঁ। আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা? ছেলের নাম হচ্ছে স্পন্দন রায়। জন্ম তারিখ? 6/9/2004। সময়? সময় 10টা 36, রাত্রি 10টা 36। জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ, সোমবার। রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বলুন। বৃষ রাশি, হ্যাঁ, আচ্ছা বৃষ লগ্ন। আচ্ছা আচ্ছা। ওর মধ্যে কিছু শৈল্পিক মনোভাব থাকবে, ক্রিয়েটিভ কিছু অংশ থাকবে। আচ্ছা যেমন কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, গান, আঁকা, মানে শিল্পকলা, অভিনয় জগৎ, এইসব শিল্পকলার উপর একটা ওর আকর্ষণ থাকবে। কিন্তু সেটা পর্যবসিত হবে না, পূর্ণতা প্রাপ্ত হবে না। এটা দেখাচ্ছে। বল এবার। সেটা পরিপূর্ণ হবে না সেই বয়সে গিয়ে। আচ্ছা। সেটা করে যাবে বাধা। ছোটবেলা থেকে কি শিল্প কলার উপর ওর ন্যাক বা আগ্রহ ছিল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও একটুখানি ওই ক্রিয়েটিভিটিতে একটুখানি Yes. আছে, মানে তো এখন ধরুন একটু ওই কন্টেন্ট ক্রিয়েটর মতো। দেখো, আমি কথাগুলো তোমার থেকে জেনে কিছু বলিনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছকটা না, না, দেখ। সেটা তুমি বলছেন তো। হ্যাঁ, না, উনি তো বলুন, এই রাগ জেদ প্রচন্ড এই রাগ জেদটা ওর জীবনে যে কি ক্ষতি করবে তুমি লিখে রেখে দাও। যে যত কুল, যে যত শান্ত, সে তত বেশি, বুঝেছো, পরিণত। রাগ হচ্ছে এমন জিনিস, যে যত বেশি শান্ত, যে যত বেশি কুল, সে তত বেশি পরিণত। কিন্তু যে হঠাৎ করে অযথা মাথা গরম যারা করছে, তাদের কিন্তু আগামী দিন, কারণ এটা এমনি রবির বছর, সূর্যের বছর, সূর্যের তাপে না অনেকে আমি বলেছিলাম ঝলসে যেতে পারে। ঝলসে যাওয়া মানে পুড়ে যাওয়ার কথা বলিনি, মানে গ্রহ নক্ষত্রের খেলায় ফাঁদে পড়ে যায়। বহু লোক আছে এরকম, ঋণের দায় জর্জরিত। হ্যাঁ বলো। আচ্ছা, বলছি তো চাকরি বাকরিটা, পড়াশোনাটা কিরকম একটু বললে ভালো হয়। পড়াশোনা কেমন? হ্যাঁ, পড়াশোনা বা চাকরি বাকরির ক্ষেত্রে কিছু হবে? অবশ্যই। ও কিন্তু ওর একটা কথা বলি, সূর্যদেব সিংহে নিজের ঘরে বসে আছে। বুধ যুক্ত আদিত্য, আদিত্য মানে সূর্য, যা ইজুকাল টু বুধাদিত্য যোগ ওর রাশি চক্রে পরিলক্ষিত হয়। আচ্ছা। ওর বুধাদিত্য যোগ রাশি চক্রের মধ্যে পরিপূর্ণভাবে দেখা যায়। হ্যাঁ। কেমন? আচ্ছা আচ্ছা, কিন্তু ওকে ব্যাগরা দিচ্ছে কে জানো? জন্ম ছকে রাহু আর কেতুর যে অ্যাক্সিস, সেখানে ওর রয়েছে কাল সর্পদোষ। আচ্ছা। এবার কাল সর্প তো 12 রকমের হয়। অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, ঠিক আছে, পদ্ম কাল সর্প, মহাপদ্ম, এই করে করে শেষ নাগ কাল সর্প অব্দি। ওর এখানে দ্বাদশে রাহু, আর এখানে কি ষষ্ঠে কেতু। এটা হচ্ছে শেষ নাগ কাল সর্প। হ্যাঁ, এই কাল সর্প, প্রথম কথা, ষষ্ঠে কেতু থাকলে রোগ, মানে রোগ, শত্রু, জ্বালা, এগুলো কিন্তু বাড়িয়ে দেয়। ও যতই ভালো কিছু করুক, ওর পিছনে ওকে উঠতে গেলে বাধা দেবে, কেউ পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করবে। ষষ্ঠে কেতু থাকলে এই ঘটনা ঘটায়।
একদম ঠিক বলেছেন, এটা একদম একদম। আমি ভুল বলবো কেন? আমি আমি যে কথাটা বলবো সেটা জানি বেদ বাক্য, মাটি নড়বে, আমার কথা নড়বে না। কারণ আমি আঙ্কিক নিয়মে, অঙ্কের নিয়মে কথাগুলোকে বলছি। আচ্ছা ওর মধ্যে এই ষষ্ঠ ভাবে রোগ, কি রোগ হবে? গোপন রোগ, যে রোগটা হয়তো বুঝতে পারছে না, অবহেলা করছে। এখন ছোট ঠিক আছে, বয়স তো বাড়বে, তখন এইটা যেটা অবহেলা করবে সেখান থেকে মারাত্মক কিছু হয়ে যাবে। ও, তাহলে এই জায়গাটা গিয়ে আমার দরকার, এই যে শেষ না কাল সর্প, এটার সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে। আচ্ছা। এটা কি করানো হয়েছিল কোন অভিজ্ঞ জ্যোতিষ, মাতৃসাধক? আমি তো এই আপনাকে ফোনে তো চেষ্টা করছি, এই আমি প্রথম? আজকে পেয়েছি, হ্যাঁ। ভাগ্যক্রমে আজকে পেয়েছি। আমি কোথাও কিছু করিনি, আমি হঠাৎই এই ছেলেটা না, যদি মনে হয় আমি, হ্যাঁ। যদি আমাকে গ্রহণযোগ্য বলে তোমার মনে হয়, তাহলে আমি হাওড়া ময়দানে জাগৃতিতে বসি বুধবার করে, তাহলে তুমি হ্যাঁ। যোগাযোগ করি যদি মনে হয়। কারণ এর জায়গাটা আমি কিন্তু ভালো দেখছি না। এই শেষ না কাল সর্প ওকে কিন্তু হ্যাঁ। প্রত্যেকটা মুহূর্তে ব্যাগরা দেবে। এটা একটা ডেঞ্জার জোনে রয়েছে, নেগেটিভ জোনে রয়েছে। এই জন্যই কথাগুলো বলছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আরো অনেক কথা বলার আছে, নিশ্চয়ই টিভি অনুষ্ঠানে তো সবকিছু আলোচনা করে, আরো অনেক এ বিষয়ে আলোচনা আছে। আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে বিচার করলাম। এই যে কেতুর যে 3টে নক্ষত্র আছে, 1, 10, 19। 1 হচ্ছে অশ্বিনী, 10 মঘা, 19 হচ্ছে মূলা নক্ষত্র। তাহলে প্রত্যেকটা গ্রহেরই, সে কি ছায়া গ্রহ বা প্রধান গ্রহ, প্রত্যেকের 3টে করে নক্ষত্র রাখা আছে, যাকে বলা হয় নবতারা চক্র। 9খানা তারা আছে, 9খানা তারা। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র এবং পরম মিত্র, এই 9টা তারা। এবং প্রত্যেকটা তারাতে 3টে করে নক্ষত্র রাখা আছে। তাহলে 9 গুণিতক 3, 27টা নক্ষত্র। এইবার আপনার মনে করুন পজিটিভ ভাইবস আসার কথা, তাহলে সেই নক্ষত্র দেখা গেল বধ নক্ষত্রে রয়েছে, তখন কি সে সুফল দেবে? আপনারা বলুন। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলছি, আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের কোথা নাম থেকে? হচ্ছে আয়ুষ দাস, কোথা থেকে? দুর্গাপুর থেকে। দুর্গাপুর। দুর্গাপুর কোথায়? বেনাচিতি? দুর্গাপুরে আমার ব্যানাচিরি ওখানে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। 25/9/2008। 25/9/2008। সময়? সময় হচ্ছে সকাল ভোর 2:50 AM। আমার অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ 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 হ্যাঁ, দেখি স্যার। কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, ছেলের বলেন, একদম সত্যি। ছেলের হচ্ছে বুধ আর বৃহস্পতির সন্ধিক্ষণে জন্ম। না, আর হচ্ছে আপনার জন্মস্থান হচ্ছে নৈহাটি হসপিটাল। হ্যাঁ, আমি বার বলছি, বার। হ্যাঁ, বুধবার আর বৃহস্পতিবার রাত 12টা অবধি বুধবার ছিল, তারপরে জন্ম যদি হয় বৃহস্পতিবার পাচ্ছি। বাংলা মতে বুধবার ধরবো জন্মদিন, আর আচ্ছা। ইংরেজি মতে বৃহস্পতিবার। একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এটা জানো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এইবার বলি, ওর যেটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, পড়াশোনা নিয়ে, কেরিয়ার নিয়ে। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। এবার ও মানে কি নিয়ে এইচএস পাস করেছে, কি নিয়ে পড়বে সেটা নিয়ে একটু। আচ্ছা, কি নিয়ে পড়েছে? হ্যালো, ও সায়েন্স নিয়ে পড়েছে। পিওর সায়েন্স ছিল? ম্যাথ ছিল? হ্যাঁ, ম্যাথ ছিল। আচ্ছা, তাহলে ওর এখানে শনি আর শুক্রের কানেকশন পাচ্ছি। ওর কিন্তু দুটো লাইন ভালো হবে, একটা ইঞ্জিনিয়ারিং লাইন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার নাই। ও কোনটা পড়বে, বিটেক করবে না ও মার্চেন্ট নেভিতে যাবে? ওটা একটু আমার কোশ্চেন। না, এখানে বিটেকটা করুক। ইঞ্জিনিয়ারিং ঠিক, হ্যাঁ, এখানে বিটেকের ব্যাপারটা ওকে দেখাচ্ছে। কারণ নেভি যেহেতু জল তো চন্দ্র দেখ, কারণ জলরাশি হচ্ছে চন্দ্র, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। ও চন্দ্র কিন্তু কর্কট রাশি, জল ঠিক আছে, কিন্তু
ওখানে রাহু কানেক্টেড হয়ে গিয়ে এখানে পূর্ণ কাল সর্প দোষ তৈরি করেছে। পূর্ণ কাল সর্প দোষ তৈরি করেছে। আচ্ছা ঠিক আছে, যেটা ওর ওর পদে পদে বাধা দেবে, ব্যাগরা দেবে। আচ্ছা ওকে পদে পদে বাধা। তাহলে সেই জায়গাটাকে আমি যদি এখন থেকে না ধরতে পারি, তাহলে কিন্তু জিনিসটা চাপের হয়ে দাঁড়াবে। আচ্ছা বলো বেটা, সারা দাও। হ্যাঁ 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 ঠিকই বলছেন। ঠিক তো? ওর মধ্যে কিন্তু ওর কিন্তু কেরিয়ার হবার যোগ, ওর জন্ম ছকে প্রবল। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। হ্যাঁ শরীর স্বাস্থ্য আগে কেন- ছোটবেলায় হতো, তো বড় এখন হওয়ার মোটামুটি সঙ্গে সঙ্গে আগে পাল্টেছে, শরীর তাই খারাপ তো? হতো। কেন বলছি, বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করুক, একটু খাওয়ার খাদ্য অভ্যাসে কিছু বদল আনতে হবে। আচ্ছা খাদ্য অভ্যাসে কিছু বদল আনতে হবে। খুব বাইরে উল্টো পাল্টা খায়। হ্যাঁ হ্যাঁ, এইটা এখন বুঝবে না, এই ভবিষ্যতে ওর ফ্যাটি লিভার, হুম, এই সমস্ত সমস্যা কিন্তু পরে চলে আসবে। যাই হোক, ওটা পরের কথা। এখন যে আমি কেন বলছি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আর স্বাস্থ্য যদি কোনো কারণে বিগড়ে যায়, তাহলে তো হয়ে গেল। তাহলে স্বাস্থ্যকে আমার নিরোগ রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। সারা দাও। হ্যাঁ 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 ঠিকই বলছেন। ঠিক আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল, জিজ্ঞেস করবো কি? হ্যাঁ নিশ্চয়ই করবে। হ্যাঁ আচ্ছা, আপনি আর বলবেন না, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো? না না, বলো না। অনেক কথা আমার কাছে কথার শেষ নেই, কিন্তু আমি টিভি অনুষ্ঠানে এর বাইরে বলা যায় না, কারণ আরো লোক তো অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, বলো। আমি বলছি স্যার, ও বলছিল মানে বিটেক পড়বে, ও কি এআই নিয়ে পড়বে না কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে? আর ও বলছে বাইরে গিয়ে পড়লেও ও নাকি বলছে ভালো হবে, ওয়েস্ট বেঙ্গলও না পড়ে। দেখো, সেটাকে দেখতে গেলে আমাকে একটু চুলচেরা বিশ্লেষণ করতে হবে। এটা তো আমি ওভারঅল বিটেক, এবার বিটেকের মধ্যে ভাগ রয়েছে, যেমন এমবিএ, তার মধ্যে অনেক ভাগ আছে। সেটাকে জন্য আমাকে চুলচেরা বিশ্লেষণ আরো দরকার আছে। তার জন্য অনলাইনে কম্পিউটার সায়েন্স নেবে না এমনি এআই, না ওই মার্চেন্ট নিয়ে পড়বে, মানে ওই মার্চেন্ট মানে ওই মেকানিক্যাল নিয়ে পড়বে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখান থেকে মার্চেন্ট নেভিতে যাবে, তাই তো? না না না, আপনি তো বললেন যে কর্কট রাশি রাহুর সাথে যুক্ত আছে বলে মার্চেন্ট নেভি হবে না। হ্যাঁ না, আমি বলছি সেটা তো এই কারণেই বললাম যে জলরাশিতে ছিল, নেভি হতো না। নেভির কানেক্ট, রাহু কানেক্টেড হয়ে গিয়ে, রাহু তো বায়ু, আর বায়ু আর জল দুটোর মধ্যে একটা টাচ, এই হচ্ছে ব্যাপার। এই জন্যই বলেছি। হ্যাঁ, কিন্তু আমি একটাই প্রশ্ন ছিল, ও যদি বিটেক পড়ে, বিটেকে ও কি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে না এআই মেশিন এসব নিয়ে পড়বে? দেখো, আমি কিচ্ছু কনফিউশন নেই। যখন যুগ বদলাচ্ছে, এখন এআই নিয়ে পড়লে বেশি ভালো হবে আরো, কারণ আমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? সেটা অনেক বেশি, কারণ ওর চার্টের মধ্যে যথেষ্ট বুদ্ধিদীপ্ত চার্ট, ওর মধ্যে অনেক ক্যাপাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে। সেই জায়গাটাকে করুক। সরকারি চাকরি তো মনে পাবে না, না? একটু বাধা আছে। আর ওর এই লেখা, ওর কি গ্রহগুলো ঠিক আছে, কিছু বাধা সৃষ্টি করছে। ওই বাধাটাকে একটুখানি গার্ড করিয়ে নিও। যদি মনে হয় একটু গ্রহ সংস্কার করলে ওর লাইফটা আরো স্মুথ হবে। ঠিক আছে? যেমন দরজায় বা কলাপসিবল গেটে দেখবেন খুব টাইট হয়ে যায়, বা কবজায় ক্যাচ ক্যাচ করে, তখন কি করে, একটু তেল দিই, একটু মোবিল দিই, দেখবেন ইজি হয়ে গেছে জায়গাটা। কেন? মোবিল হচ্ছে পিচ্ছিল কারক তেল, তেমনি বা লুব্রিকেন্ট অয়েল। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা ওর হার্ড হয়ে রয়েছে। গ্রহ নক্ষত্র একটু সেই জায়গাটা আমি একটু খুলে দেব। সেই জায়গাটাকে আমি যখনই খুলে দেবো, খেলা গড়ে যাবে। অঙ্কটাই। তাহলে এই জায়গাটাকে বিচার করতে গেলে যে চুলচেরা বিশ্লেষণ দরকার। আমি এই জন্য কেন বলি, দেখেছেন গ্রহ নক্ষত্রে বারবার কথা বলি কেন? নক্ষত্রকে গুরুত্ব দিই, ডিগ্রিকে গুরুত্ব দিই আমি, দেখবেন লক্ষ্য করে। যেমন সূর্যের কাছাকাছি বুধ আর শুক্রকে থাকতেই হবে, আগে পিছে ঘরে কিংবা একসঙ্গে। 7.5 ডিগ্রির বেশি পেলেই
সেই গ্রহটাকে দগ্ধ হয়ে করে দেবে সূর্য। সূর্যের তাপে পুড়িয়ে দেবে, যাতে শুক্রকে পুড়িয়ে দেয়। কারণ পুরুষদের ক্ষেত্রে খুব ভাইটাল প্ল্যানেট হচ্ছে ভিনাস বা শুক্র। সে যদি কোনোভাবে পুড়ে যায়, ভিনাস যদি কোনোভাবে পুড়ে যায়, তার রিপ্রোডাক্টিভ সমস্যা আসবেই আসবে। দেখা গেছে, অর্থাৎ প্রজননের ক্ষেত্রে তার সমস্যা আসবেই। কারণ যদি দেখা যায় শুক্র কোনোভাবে পুড়ে গেছে, বা রবি শুক্রের এক জায়গায় অবস্থা। হ্যালো। হ্যাঁ, কি আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি বর্ণমের থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার দাদার সম্বন্ধে জানবো। দাদার নাম? দাদার নাম হলো অসীম ঘোষ। জন্ম তারিখ? জন্ম হলো 3rd August 1966। সময়? সময় 3:30। 3rd আগস্ট আগস্ট 1956। সময়? 3:30 সকালবেলা, ভোরবেলা। শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। না, বুধবার ছিল, বুধবার, 3rd August বুধবার। না, মিলছে না তো। 3rd আগস্ট 1956, হ্যাঁ 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 আগস্ট মাসের 3 তারিখ তো? হ্যাঁ হ্যাঁ, না, মিলছে না তো। আগস্ট মাসের 3 তারিখ। 63 চাল, 63 চাল। তাহলে আবার 56 বললে কেন? না, 63 বলেছি। ও আচ্ছা, কথাটা তাহলে কেটে দেখছি। হ্যাঁ, শুক্রবার বাংলা মতে, ইংরেজি মতে শনিবার, তাই তো? হ্যাঁ। রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির এখন শনির ঢাইয়া চলছে, ঠিক কেমন? না, ভুল হচ্ছে, বুধবার। আর ওর বুধবার। তুমি ঠিক করে বলো। আমার কোনো ভুল, তুমি যা বলছো সেটাই আমি বলছি। এক এক সময় এক এক রকম বলছো। 3rd আগস্ট 3rd August 1966। 63 বললো না? না, 66। দাঁড়াও, দেখে নি একবার। বুধবার, হ্যাঁ। তো মঙ্গলবার পার হয়ে বুধবার পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার মিলেছে। আচ্ছা, কুম্ভ রাশি, মিথুন লগ্ন। ওর তো শনি 7.5 শেষ পর্যায়ে চলছে। হ্যাঁ। শনি 7.5 শেষ পর্যায়ে চলছে, কেমন? আর একটা জিনিস হচ্ছে, ওনার শরীর নিয়ে কিন্তু খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ। অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দেবে। সারা জীবনে অর্থনীতি, ও সারা জীবনই ঘরের বাইরে আছে। বলে পারিবারিক শান্তি নেই। ওর লগ্নে মঙ্গলের একটা দোষ রাশিচক্রে দেখা যাচ্ছে। সেটা ঠিক কি হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হলো, শনি রাহুর যে সাধু সর্প দোষ বা শ্রাপিত দোষ ওনার জীবনের ওপর প্রত্যেকটা মুহূর্তে বাধা সৃষ্টি করেছে। অর্থাৎ বাধা পেতে পেতে এগোতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব স্ট্রাগল লাইফ। কিন্তু স্ট্রাগল করে উনি নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। কেন জানো? ওনার দেবগুরু সহায়। দেবগুরু ওনার কিন্তু সহায় রয়েছেন। কারণ লগ্নে বসে, কারণ দেবগুরু 3টে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, পঞ্চম, সপ্তম, নবম। তা নবমকে, ভাগ্যস্থানকে যেহেতু দেখছে, ভাগ্যের টানাপোড়েন চললেও তাকে তোলার চেষ্টা করবে। এটাই অঙ্ক, এটাই হিসেব, ঠিক আছে? আর একটা কথা বলি, এর আগে উনি কি হসপিটালাইজেশন হয়েছিলেন? অনেকবার দেখছি তো ছকটাটে। আমাকে কিচ্ছু আড়াল করতে পারবে না। আমি জিনিস ধরে নেব, যদি ঠিক ডেটাগুলো পাই, হাতে রেখা দেখতে পারি, আমি কিন্তু ধরে নেব, একের পর এক বলে যাব। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি আমার এই জ্যোতিষ শাস্ত্রের উপর, অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই কথাগুলো বলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে একমত? একদম। ঠিক আছে, ভালো হবে নিশ্চয়ই। আর একটু বিচারের দরকার আছে। টিভি অনুষ্ঠানে তো বারবার বলছি, কারোর পক্ষে সম্ভব না। জ্যোতিষটার নিখুঁত বিচার দরকার। 4টে পদার্থ আছে: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল।
আর এদিকে হচ্ছে চর স্থির দ্বিস্বভাব। তাহলে 4 × 3 12টা রাশি, প্রত্যেক রাশির মান 30 ডিগ্রি করে। এটা অঙ্কের হিসেবে বলছি একদম। এইবার এই যে গ্রহ আর নক্ষত্র আপনাকে কতটা সাপোর্ট দেবে, আপনার সন্তান আপনার প্রিয়জনকে কতটা উন্নতির শিখরে নিয়ে যাবে, সেটা বিচার্য। কারণ এখন কি সব রেজাল্ট বেরিয়ে গেছে। সামনের বছর 2027 সালের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আমার চেম্বারে 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 ছাত্রছাত্রীর অভিভাবকগণ আসতে শুরু করে দিয়েছে। কারণ দিন কিন্তু খুব কম্পিটিশন। যারা ভাবছে ওই যাচ্ছি যাব করছি করব, তারা কিন্তু তার কিন্তু তীব্র খেসারত দিতে হবে তাদের। মিলিয়ে নেবেন আমার কথা, লিখে রেখে দিন। কোন অভিজ্ঞ জ্যোতিষ যখনই, হ্যাঁ, যদি সে ঠিকঠাক দেখছেন রেজাল্ট আসছে, পড়াশোনা হচ্ছে, কিচ্ছু করতে হবে না। কোথাও গিয়ে বাধা বিপত্তি বারে বারে হোঁচট খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে আটকাচ্ছে, তাহলে আমি বলবো সেই জায়গাটাকে ধরুন, সেই জায়গাটার সঠিক সমাধান করার চেষ্টা করুন। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, শুধু মানুষ নয়, মানুষ ঘুরছে আমার ঠিক আছে, এই গ্রহের ফেরে আপনার প্রিয়জন ঘুরছে, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর স্বামী, কেউ ঘুরছে। এই আমাদের যখন প্রিয়জনরা যখন এই গ্রহের চক্রবাহের মধ্যে ঘোরে না, আমাদের প্রাণ অষ্টাগত হয়ে যায়, চিন্তায় ঘুম আসে না, টেনশন অনুভব করি, কিছু ভালো লাগে না। কথাগুলো মিলিয়ে নিন। সমস্যা এক একজনের এক একটা আঙ্গিকে হয়ে থাকে, সমস্যাগুলো এক একজনের এক এক রকম আঙ্গিকে সমস্যা হয়। সবার সমস্যা এক নয়। কেউ বাড়ি নিয়ে ভুগছে, কেউ তার স্ত্রী তাকে সন্দেহ করছে, সেটা নিয়ে ভুগছে, পরিবার নিয়ে ভুগছে, কারো সন্তান অবাধ্য হয়ে চলে যাচ্ছে, এমনকি নিজে বিয়ে পর্যন্ত করে নিচ্ছে, মা বাবার কোনো কথা শুনছে না, বলতে গেলে নানা কথা বলছে, উল্টো পাল্টা কথা বলছে, এমনকি যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দিচ্ছে, যোগাযোগকে পর্যন্ত বিচ্ছিন্ন করে দিচ্ছে। বাবা মা হতাশ হয়ে যাচ্ছে, সন্তানের এহেন আচরণে মা বাবারা চিন্তিত, কি করব, কোথায় গেলে একটু সুরাহা পাবো। মানুষ তো একটু সুরাহার জন্য আমাদের কাছে আসে, যাতে কেরিয়ারটা ভালো তৈরি করতে পারি, আমার সন্তানটাও যেন আমার বাধ্যের হয়। এই জন্য তো বলি যে কি কারণে সমস্যা আসছে সেটা নিখুঁত বিচার করা, নিখুঁত বিচারটা একদম নিখুঁত ভাবে হওয়া দরকার, তাহলেই তো খেলা ঘুরে যাবে। যাই হোক, আপনারা পেয়ে যাচ্ছেন গড়িহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বুধবার বিকেল 4টে থেকে 6টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মল, এখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 8টা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটু বুকিং করে নাম লিখিয়ে তবে আসুন। যে দুটো বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, 10 সংখ্যার মোবাইল নাম্বার, বুকিং বলে লেখা, দেখুন, লিখে রাখুন। কারণ আমার সঙ্গে যোগাযোগ, এই যে সংযোগ হওয়া, মা কামাখ্যার আশীর্বাদ ছাড়া সবার হয় না। জানবেন, আপনার সংকট, আপনার সমস্যা মেটানোর জন্য তিনি আমার অনুষ্ঠানটা দেখাচ্ছে। আপনি দেখছেন, রিমোট ঘোরাতে ঘোরাতে চোখ পড়ে গেছে, আপনি কিছুক্ষণের জন্য থমকে গেলেন, অনুষ্ঠানটা পরখ করছেন, অনুষ্ঠানটা দেখছেন, এখান থেকে আমি বেরোতে বুঝতে হবে। আমি আবার বলি,
জ্যোতিষ করলে হয় না। এর মধ্যে লুকিয়ে আছে অনেক তথ্য। কারণ বারবার একটা কথা বলি, গ্রহের ফেরে মানুষ গড়ে, আর গ্রহের ফেরে প্রিয়জনরাও ঘোরে। সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরজায় খটখটাচ্ছে, সাফল্য আসছে না। একটা ভালো ভাড়া বাড়িতে আছে, বাড়ি করবে, সেই জায়গা আসছে না। সুন্দর জীবনযাত্রার মোড়কে জীবনযাত্রা চলছে না। তাহলে কোথাও না কোথাও গিয়ে তার আটকাচ্ছে, কোথাও না কোথাও গিয়ে সে ধাক্কা খাচ্ছে। কে ধাক্কাটা দিচ্ছে বলুন তো? গ্রহ আর নক্ষত্র। তার দেখতে হবে। দেখুন, কোন কারণেই 9টা গ্রহ শুভ হবে এটা হতে পারে না। তাহলে কি দেখতে হবে আমাকে? যে আমাদের ব্যালেন্সটা কিরকম, সন্তুলন, ভারসাম্য, গ্রহদের যে ভারসাম্য সেটা কেমন রয়েছে জন্মছকে। 5টা গ্রহ খারাপ, 4টে গ্রহ হচ্ছে ড্যামেজ। তাহলে 5টা গ্রহের যে প্রভাব 4টে গ্রহকে কি দমাতে পারবে না পারবে না? না, এই 4টে গ্রহ 5টা গ্রহের যে সুপ্রভাব তাকে পেতে দেবে না। এই জায়গাটাকেই নিরীক্ষণ করাই নামই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এই জায়গাটাকে বার করার নামই হচ্ছে জ্যোতিষ। এই জ্যোতিষের আঙ্গিকে আমরা এই জায়গাটাকে বার করি। শুভ আর অশুভ, প্লাস আর মাইনাস। ওই জন্য প্রধান 5টা গ্রহে 2টো করে ঘর রাখা হয়েছে। মঙ্গলের 2টো ঘর, একটা প্লাস একটা মাইনাস, মেষ আর বৃশ্চিক। শুক্রের বৃষ আর তুলা, বুধের মিথুন আর কন্যা। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা করে ঘর রাখা হয়েছে, 2টো করে, প্লাস মাইনাস। দেবগুরু বৃহস্পতির ধনু আর মীন, গ্রহরাজ শনিদেবের মকর আর কুম্ভ। প্রত্যেকটা গ্রহের সক্রিয় আর নিষ্ক্রিয়। মানুষও সবসময় সক্রিয় থাকতে পারে না, দিনে খাটে রাত্রে ঘুমোয়, তাই না? যখন আমরা রাত্রে যখন ঘুমোই তখন কি আমরা দেখবেন টোটাল জগৎ থেকে আমরা আলাদা থাকি, ঘুমের জগতে থাকি। তাই সব সময় থাকতে পারে। হ্যাঁ, যারা নাইট ডিউটি দেয় সেটা অন্য জিনিস, কিন্তু বেশি সারাদিন পারে না, এটাই বোঝাচ্ছি। সেই সময় মানুষেরও নিষ্ক্রিয়, গ্রহদেরও তেমনি সক্রিয় আর নিষ্ক্রিয় 2টো জায়গা রয়েছে। তাহলে গ্রহের পজিশন অনুযায়ী বিচার করতে হবে। 2টোই বুধের ঘর, আমি বোঝানোর খাতিরে বলছি। একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা। কন্যায় বুধ থাকলে আমি তাকে কতটা পাওয়ার দেব, কতটা করবার, আর মিথুন থাকলে কতটা পাওয়ার দেব সেটা আমাদের জানা জরুরি। সেই জায়গাটা যদি আমরা জানতে পারি তাহলেই তো খেলা ঘুরে যাবে। এটাই তো অঙ্ক, এটাই তো হিসেব। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। ধারণ ছাড়া সাফল্য। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন। মা কামাখ্যা দেবীর আশীর্বাদ যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করে, এটাই প্রার্থনা করি। আর তাই বলবো, ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। ওং ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে।